চলে এলাম আবার এখানে। আলু লাল লাল করে আলু ভাজা হচ্ছে, আলুর দম হবে তাই প্রস্তুতি নিচ্ছে। আর এখানে হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখানে ভাজাভুজি হবে, ভাজাভুজিগুলো ওখানে রয়েছে। আর ওখানে হচ্ছে আলুর দম হচ্ছে। আর এদিকে চলে আসি, এখানে লুচি ফুচি বেলে করে রাখা হয়েছে। এখানে সন্দেশ বানিয়েছি, এটা হচ্ছে খোয়া ক্ষীরের সন্দেশ, বাড়িতে বানালাম। এগুলো সব বাড়িতে বানিয়েছি। ওখানে আছে খোয়া ক্ষীরের পায়েস, এটা আছে দুধ এই রসমালাই আর এটা হচ্ছে রাইস। আপাতত গোপালকে ওটা হচ্ছে ক্ষীরের পায়েস, ওটা ক্ষীরের পায়েস। গোপালকে এই পর্যন্ত আমি দিয়েছি লাড্ডু, আর সকালবেলা জল দিয়েছিলাম, খেয়েছে। আর দুধ দিয়েছি, গরম দুধ। আমার ছোট্ট গরম দুধ খেয়েছে। এবার রান্না বাড়া হচ্ছে, পুরো রান্না। এখনও চিলি পনির হবে, অনেক কিছু বাকি আছে। এখন আলুর দমটা সবে হচ্ছে, কষা কষা আলুর দম। আমার গোপালের বার্থডে বলে কথা, একদম স্পেশাল সব রান্না। চিলি পনির হবে, পনিরগুলো সব গোল গোল করে রেখে দিয়েছি। খিচুড়িটা দেখো, আর খিচুড়িটা গন্ধ দারুণ বেরিয়েছে, এত গাওয়া ঘিয়ের খিচুড়ি বলো। সত্যি কথা বলতে এই বাসনগুলো আমি পুরী থেকে আমার মানে বড়ই কিনে দিয়েছিল, গোপালের পুজো করার জন্য, রান্নাবাড়া করার জন্য ওই কিনে দিয়েছিল। কি বলো? আলুর দমটাও লাল লাল হয়েছে। গোপালকে বেশি ঝাল দেবে না, মিষ্টি মিষ্টি করবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এখন এখন দিয়ে দিচ্ছে টমেটো সস দিয়েও করছে। এটা চিলি হবে বলে, এটা পনির চিলি পনির, তাই সস আনা হয়েছে। ওকে, রান্না করো সব। আমাদের রাঁধুনি মামুনটাকে দেখিয়ে দিই। আজকে সব কিছু আমি ওপরে তুলে নিয়েছি। গ্যাস সিলিন্ডারটাকে চাগিয়ে আমি নিয়ে আস্তে আস্তে আমার দম বেরিয়ে গেছে, কারণ মানে ভর্তি পুরো গ্যাসটা। এই গ্যাসটা পুরো ভর্তি, 14 কেজি গ্যাস, তাই তো? চাগাতে মানে কি বলবো, আমার একদম পুরো দম শেষ। কিছু করার নেই ফ্রেন্ড, তাই কষ্ট করে আমি গোপালের জন্য সব কিছু করতে রাজি আছি। আর এখানে রান্না হচ্ছে, গোপালের সব ভোগ বানানো হচ্ছে। খিচুড়িতে ওই জলটা দিতে পারতে তো। ঠিক আছে ফ্রেন্ড, টাটা বাই। আবার আমি আসছি নেক্সট মানে ব্লগে, আবার আসছি। ওকে, সবাই ভালো থাকো। আর গোপালকে এখনও সাজানো হয়নি, গোপালকে সাজাবো পুরোপুরি, সবাইকে দেখাবো। আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন।